বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির নেতাদের দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিতের। রাজস্ব আদায়ে এনবিআরের ব্যর্থতা নিয়ে সমালোচনার শেষ নেই। এর মধ্যে বাজেটের আগে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ের মাঝে বিদ্যমান করকাঠামো অর্থনীতিতে তৈরি করছে চাপ। পুষ্টিহীনতা মানে হচ্ছে দারিদ্র্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় বিষয়টি উঠে আসে। বলা হয়, টানা দশম বছরের মতো লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে যাচ্ছে এনবিআর। অন্যদিকে আসছে অর্থ বছরে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য প্রায় অসম্ভব। গণপ্রতিনিধি ওনারা এনবিআরকে চালাবেন নাকি এনবিআর ওনাদেরকে চালায়? সো কল্ড অ্যাকাউন্টিং প্রফিটের উপরে ট্যাক্স বসাচ্ছেন, অ্যাকচুয়ালি সেটার জন্য বদার করছেন না। আরেকটা জিনিস যেটা জামাত বলছে আমরা অপোজ করি, সেটা হচ্ছে টার্নওভার ট্যাক্স। তো বাজেটটা পেশ করা হবে সরকারের পক্ষ থেকে, আপনাদের সুযোগ থাকবে কাটমোশন আনার। তো সেইটাকে আপনারা আনবেন কিনা সেইটা আপনারা বিবেচনায় নিতে পারবেন। এবারের বাজেটে কালো টাকা সাদা করার এই সুযোগের তীব্র সমালোচনা করেন জামায়াত ইসলামীর নেতারা। বলেন, অগ্রাধিকার খাত হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বাড়াতে হবে বরাদ্দ। উচ্চবিলাসী বাজেটের সাথে আমরা যে বাজেট ব্যয় বাড়াচ্ছি বিলাসী প্ল্যানের মধ্যে, ভ্রমণের নামে নানা খাত, এগুলোতে সংস্কার আনতে হবে, অর্থ পাচার রোধ করতে হবে। দীর্ঘদিন থেকে বাজেটের ব্যাপারে আমাদের শিক্ষার ব্যাপারে যারা চিন্তা বিশ্লেষণ করেন, 20% থেকে মোট বাজেটের 20% জিডিপির 6% বরাদ্দের কিন্তু দাবি করে আসছে, কিন্তু সরকার এখনো কিন্তু শিক্ষা খাতে সে বাজেট দিতে পারেনি। আসছে 2026-27 অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। সেখানে ঋণ খেলাপি হয়ে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কালো টাকা সাদা করা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।